কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে পুলিশের পাশাপাশি এবার সেনাবাহিনীও তৎপর থাকবে। চালু হয়েছে একটি হটলাইনও। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। অন্যদিকে কোরবানির পশুর চামড়ার মান ঠিক রেখে সংরক্ষণের জন্য সারা দেশে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিনামূল্যে ৩০,০০০ টন লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কুরবানি সম্পর্কিত বিষয়টির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা। পরে বাণিজ্য উপদেষ্টা জানান, চামড়ার মান রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে সারা দেশে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিনামূল্যে ৩০,০০০ টন লবণ বিতরণ করবে সরকার। এর ফলে সিন্ডিকেট অকার্যকর এবং ন্যায্য মূল্যে বিক্রি না হওয়া পর্যন্ত চামড়া সংরক্ষণ করা যাবে। আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি, যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি। এ সময় প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, ঢাকায় আসতে খামারি ও কুরবানির পশুর কষ্ট লাঘবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিকর ওষুধ ব্যবহার করে পশু মোটা তাজা করা বন্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রাণী, গরু, ছাগল, ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয়, সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এ সময় জানান, কুরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে এবার কঠোর হচ্ছে সরকার। হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে এবং আপনারা এটাও জানেন যে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে, তারা ইন-এইড টু সিভিল পাওয়ার তারা কাজ করছে। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। আমি অনুরোধ করব এইটা প্রচার করবেন, যে হটলাইনে ফোন করবেন তারা। পুলিশের 999 একটা আছে, যেটা সবার মনে থাকে। এছাড়াও এই কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটা হটলাইন থাকবে, যেখানে রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।